আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের ভিডিওটাতে বলার চেষ্টা করেছিলাম যে বায়েজিদ খান পন্নীর লেখা দাজ্জাল বইটি, যেটা নাকি ব্যান করে ফেলা হয় তৎক্ষণাৎ, তো সেখানে রোড টু মক্কার যে লেখক, সে লেখক বলেছিলেন যে ইহুদি খ্রিস্টান সভ্যতা এটাই দাজ্জাল। এটা বলার পিছনে একটা কারণ ছিল যে দাজ্জালের এক চোখ, দাজ্জাল সবসময় এক চোখ দিয়ে দেখে, দাজ্জালের দ্বিতীয় কোনো চোখ নেই, অর্থাৎ বাম চোখটা তার আছে কিন্তু ডান চোখটা নেই। ডান চোখ মানে ভালো জিনিস সে দেখে না, মোটেই সে ভালো জিনিস দেখে না, দেখে সে খারাপ জিনিসগুলো। তো খারাপ জিনিসগুলো বলতে এটাই বোঝানো হয়েছে যেসব জিনিসগুলো দিয়ে পার্থিব জীবনের ফিতনা তৈরি হয়। আমরা যখন এই মিডিয়াকে ব্যবহার করে পার্থিব জীবনের ফিতনার মধ্যে পড়ি, সেই কারণে স্রষ্টার থেকে আমাদের মন দূরে সরে যায়। এই যুক্তিতে বায়েজিদ খান পন্নী সাহেব সেই রোড টু মেক্কার লেখকের বিবৃতি দিয়ে টেকনোলজিকে, আধুনিক বিজ্ঞানকে দাজ্জালি মিডিয়া বলেছিলেন উনি, বা আধুনিক সভ্যতাকে দাজ্জালের সভ্যতা বলেছিলেন। যদিও দাজ্জাল সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, এর মধ্যে কিছু হাদিসে ফ্যাব্রিকেটেড বা জাল হাদিস হওয়ার সম্ভাবনা আছে, কিছু জয়ীফ হাদিস আছে। আবু ইবনে তাইমিয়ার হাদিসটা অনেকে সন্দেহ করে এটা জয়ীফ কিনা, ফ্যাব্রিকেটেড বলে না কিন্তু জয়ীফ হাদিস বলতে পারে। তারপর ছোট একটা বাচ্চা ছিল যার নাকি এক চোখ ছিল, সেই সময় সাহাবাগণ তাকে দাজ্জাল বলে দেখতে গেলেন যখন, তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার অবস্থানকালে দাজ্জাল আসবে না। আবার দাজ্জাল সম্পর্কে এটাও বলা হয়েছে যে প্রত্যেক নবীরা তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে তারা সাবধান করে গেছে, এবং দাজ্জালের বিভিন্ন বিবৃতি দেওয়া হয়েছে। দাজ্জালের একটা চোখ থাকবে এবং তার ডান চোখটা ভালো কানা থাকবে, কিন্তু বাম চোখটা অসুস্থ হবে, আঙ্গুরের ন্যায় ফোলা হবে ইত্যাদি। আবু তাইমিয়ার হাদিসটাতে দাজ্জাল একটা দ্বীপে বন্দি করে রাখা হয়েছে এটা বলা হয়েছে, এবং আধুনিক টেকনোলজির সাথে মিলে যায় দাজ্জালের এমন অনেক হাদিস যে প্রাচ্যে বসে প্রাতীচ্যের গান শুনতে পাবে ইত্যাদি। এ কারণে বলা হয় যে এই মিডিয়ায় দাজ্জাল কিনা, কিন্তু দাজ্জাল মানব বংশের হবে এরকম কথাও পাওয়া যায়। দাজ্জাল নিয়ে প্রামাণ্য হাদিস, আমি সমস্ত হাদিস কোরআনে যা কিছু বলা হয়েছে এগুলো একত্র করে অন্য একটি মিডিয়াতে বানাতে চাই। কিন্তু এখন আমি বলতে চাই যে টেকনোলজি অ্যালন ক্যানট বি দাজ্জাল। টেকনোলজিকে আমরা কখনো দাজ্জাল বলতে পারি না, কারণ টেকনোলজির অবশ্যই গুড ইউজ এবং ব্যাড ইউজ আছে। আমরা যদি ভালো ইউজ করি টেকনোলজি দিয়ে, আমরা অবশ্যই ইসলাম প্রচার করছি। সুতরাং যারা ইসলামের শত্রু তারা অনেক কটাক্ষ করে যে তোরা কি টেকনোলজি ব্যবহার করে ইসলামকে প্রচার করিস না, তাহলে এটাকে দাজ্জাল কেন বলিস? হ্যাঁ, টেকনোলজির ফিতনাগুলো আছে যেটা নাকি পরকালমুখিতাকে সরিয়ে ইহকালমুখিতা দেয়। আমাদের নানি দাদিদের দিকে যদি তাকাই, যখন নাকি, কিংবা তারও আগে যখন নাকি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, তখন তারা কি করতেন? তখন না তো সিনেমা, না তো মুভি, না তো নাটক, এগুলো ছিল না, মোবাইল ফোন ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না, ফেসবুক ছিল না। এখনকার বাচ্চারা যারা নাকি এই ফেসবুক ছাড়া তাদের চলে না, ইউটিউব ছাড়া, গেম ছাড়া চলে না, তারা অন্য কোনো দিকে মন দেয় না। ভালো রান্না, ভালো সেলাই, শিষ্টাচার এগুলো ভুলে গিয়ে বাবা মার সাথে ভালো ব্যবহার পর্যন্ত ভুলে যায়। বাবা মার থেকে তাদের অ্যাটাচমেন্ট বেশি থাকে এই সমস্ত মিডিয়ার দিকে, এই সমস্ত আমোদ প্রমোদের দিকে। এমনকি এই আমোদ প্রমোদগুলোর যে সবচাইতে বড় যে ক্ষতিকর দিক, যে এখানে চোখ, মন এগুলোর সংযোগ বেশি হওয়া দরকার। যেখানে তারা পড়ালেখার মধ্যে নিজেরা এনগেজ এবং ইনভলভ থেকে চোখ, মন সেখানে মগজের কাজগুলো করছে, সেখানে তাদের খেলাধুলা হিসাবে গার্ডেনিং হোক, ফিশিং হোক,
সুইমিং হোক, এরকম ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি রিলেটেড তাদের খেলাধুলা হওয়া উচিত। কিন্তু শহুরে বাচ্চাগুলো আনফর্চুনেটলি এগুলো পায় না, এবং গ্রামেও আজকাল দেখা যাচ্ছে যে ব্রেন ফাংশনটাকেই শুধু ডেভেলপ করাচ্ছে, ব্রেনটাকেই এনগেজ রাখছে। এগুলোর তো কিছু অপপ্রভাব আছে, কিন্তু এত কিছুর পরও আমরা মিডিয়াকে দাজ্জাল বলতে পারি না, কারণ এই মিডিয়া দিয়ে আমরা অনেক স্রষ্টার প্রশংসা করার মতো অনেক কিছুই আমরা এটাকে ব্যবহার করি, ভালো কাজেও ব্যবহার করি, যোগাযোগের মাধ্যম হিসাবে যখন দূরে থাকে একজন আরেকজনের সাথে যোগাযোগ করি। সুতরাং এর ভালো অনেক দিক আছে, সুতরাং এই মিডিয়াটাকে দাজ্জাল বলা যায় না। তবে মিডিয়ার যদি খারাপ প্রকারের ব্যবহার, দ্যাট মিন্স এটার ব্যাড ইউজ, যেটা খারাপ ইউজটাকে যদি আমরা ওভারকাম করতে পারি, যে কোনো জিনিসের খারাপ ইউজ আছে, খারাপ জিনিসটাকে যদি আমরা ওভারকাম করতে পারি, শুধু ভালো দিকটাকে যদি ব্যবহার করতে পারি, তবে এটা ইসলামের নিন্দনীয় হওয়ার কথা নয়, এবং আল্লাহ পাকের প্রশংসা অপরিসীম হওয়ার উচিত। এবং আল্লাহ পাকের যে প্রশংসা, মানুষের বিভিন্ন ক্রিয়েশন, মানুষ যা সৃষ্টি করে, এই সৃষ্টিগুলোর মধ্যেও তো আল্লাহ পাকের প্রশংসা আছে, কারণ এটাও মানুষের আল্লাহ পাকের দেওয়া খিলাফতের গুণ, কারণ সৃষ্টিশীলতা আল্লাহ পাকের গুণ, এবং মানুষও যেহেতু আল্লাহর খলিফা, মানুষের মধ্যেও সৃষ্টিশীলতার গুণ থাকবে, এটাই স্বাভাবিক। পরমাত্মা এই শব্দটা হিন্দিতে বা বেদে ব্যবহার করা হয়, বা বাংলাতেও ব্যবহার করা হয়, সংস্কৃত, বাংলা, হিন্দি এইসব শব্দের। তো পরমাত্মা স্রষ্টা, আমরা যার প্রতিনিধি, তার ইবাদত করাটা আমাদের লক্ষ্য, এবং তার প্রশংসা অপরিসীম হওয়া প্রয়োজন। কিন্তু সেই প্রশংসাটা একজন মানুষ যদি সারাদিন ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে এবং নামাজ রোজা হজ জাকাতই শুধু ফলো করে, পৃথিবীতে আর অন্য কোনো কিছুই যদি সে না করে, তাহলে এটা কি সম্পূর্ণ হবে? আল্লাহ তাআলার যে প্রশংসা, সেটা মনের ভেতরে কি মানুষের প্রতিভাত হবে? এটাই সত্যি যে জাহেরি জগতের বাইরে মারেফতের কিছু জগৎ আছে, কিছু কারামত আছে, যারা স্রষ্টাকে অনেক বেশি স্মরণ করে, স্রষ্টার বাণীর সাথে কিছু মারেফতের ব্যাপার আছে। তদুপরি জাহেরি জগতের যে জাহিরি জ্ঞান, যে বিজ্ঞান, এগুলোকেও আল্লাহ তাআলার জাহিরু নাম, আল্লাহ তাআলা যে জ্ঞানটা প্রকাশ করেন মানুষের কাছে প্রকাশ্যভাবে, কালেকটিভ মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে যে জ্ঞান প্রকাশিত হয়, সেই প্রকাশিত জ্ঞানেরও প্রয়োজন আছে। আর এই জ্ঞান যদি কেউ স্রষ্টাকে অন্বেষণের উদ্দেশ্যে করে, তবে সেটাও ইবাদত বলে পরিগণিত হবে, কারণ স্রষ্টা স্বয়ং বলেছেন যে তোমরা যদি খাবার আগে বিসমিল্লাহ বলে খাও, তবে সে খাওয়াটাও ইবাদতের মধ্যে পরিগণিত হবে। কেউ যদি তার প্রিয়তমা স্ত্রীর সাথে একত্রে হেসে হেসে কথা বলে আল্লাহর নাম নিয়ে, এবং আল্লাহ যদি তাতে রাজি খুশি থাকেন, যেহেতু এটা হালাল সম্পর্ক, এটাতেও প্রচুর পরিমাণ ইবাদতের সওয়াব লিখিত হয়। জ্ঞান বিজ্ঞান চর্চা দ্বারা আল্লাহর স্বরূপকে বুঝতে চাওয়াটাও ইবাদত, যদি কারো মনে নিয়তটা এটা থাকে যে আল্লাহকে খুশি করা। কিন্তু আজকের যুগে খুবই দুঃখজনকভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চাটা হচ্ছে শুধুমাত্রই রুটি রুজির জন্য এবং নকল করে পাশ করা। জ্ঞান বিজ্ঞানের মধ্যে স্রষ্টা স্মরণ তো নাই, এখানে ইসলামিক জ্ঞান তো অর্জন করার কোনো প্রশ্নই নাই, ধর্মজ্ঞানের তো কারোই কোনো বালাই নাই, কারণ ধর্মজ্ঞানটা তো একটা আবশ্যকীয় জ্ঞান। যেহেতু মানুষকে পরকালে যেতে হবে, মৃত্যুর পর যেহেতু অনন্ত যাত্রা করতে হবে, সেহেতু পরকালের যে জ্ঞান, পরকাল সম্পর্কে বিভিন্ন রকমের ন্যূনতম যে জ্ঞান, পরকালের দোজক কী, বেহেশত কী, এই জ্ঞানগুলো অবশ্যই মানুষের ভেতরে থাকা উচিত। সেই সাথে যখন ইহকালীন জ্ঞানগুলো অর্জন করি, সেগুলোও যদি আল্লাহর সাথে আমাদের একাত্মতা থাকে, তাহলে সেই জ্ঞানগুলোর মধ্যে দিয়ে আমরা স্রষ্টাকে খুঁজে পাব। নকল করে পাশ করা তো দূরে থাকুক, আমরা যখন
স্বাভাবিকভাবে জ্ঞান অর্জন করব স্রষ্টার মনোতুষ্টির উদ্দেশ্যে, তখন সেটাও ইবাদত হতে পারে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে হলেও যাও। চীন দেশে ইসলামের কোনো জ্ঞান ছিল না, বা এখনও তেমন ইসলামের জ্ঞান নাই, অথচ চীন দেশ পর্যন্ত যাওয়াটা এনকারেজ করা হয়েছে। তার মানে স্রষ্টা জ্ঞান অর্জনকে পছন্দ করেন। সুতরাং তার সন্তুষ্টির জন্য এবং সৃষ্টির সেবার জন্য জ্ঞান অর্জন করাটা একটা ইবাদত হয়ে উঠতে পারে। এবং এরই উদাহরণ ছিলেন ইসলামের প্রথম যুগের বিজ্ঞানীরা, জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, ইবনে বতুতা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি প্রভৃতি মুসলিম দার্শনিক ও বিজ্ঞানীরা। জাবির ইবনে হাইয়ান তিনি অ্যালজেব্রা ম্যাথমেটিক্সের এমন একটা শাখা যেখানে এক্স ওয়াই অর্থাৎ আননোন জিনিস নিয়ে ক্যালকুলেশন করা হয়, যেটা অ্যারিথমেটিক থেকে বেশ আলাদা, সেটা উনি আবিষ্কার করেছিলেন। ইবনে সিনা তিনি তো মেডিসিনের একজন বিশেষ পাইওনিয়ার বা পথিকৃৎ ছিলেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনিও একজন বিশিষ্ট দার্শনিক ছিলেন। এবং এইসব বিজ্ঞানী দার্শনিকরা ইসলাম আসার পর এদেরই বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের জের ধরে কিন্তু ইউরোপে যখন রেনেসা হয়, রেনেসার যুগে মুসলিমদের তখন একটা দারুণ স্বর্ণযুগ ছিল। মুসলিমরা ইউরোপে তাদের সাম্রাজ্য সাথে সুফিবাদদের মাধ্যমে হোক, তারপর বিভিন্ন মুসলিম প্রচারকের মাধ্যমে হোক, যখন ধর্ম প্রচার করতে যান, তখন সেখানে ইউরোপে তখন রেনেসা চলছিল, অন্ধকার এক যুগ থেকে ইউরোপ বেরিয়ে আসছিল। তো রেনেসার সময় ক্রুসেডের যুদ্ধ, রেনেসা এগুলো বেশ কাছাকাছি সময়ের। মুসলিমদের বিভিন্ন দেশ বিজয়, মুসলিম সাম্রাজ্য বিস্তার এবং মুসলিম বিজ্ঞানীদের নিরলস গবেষণার প্রতিফলনে ইউরোপিয়ান জীবনে শুরু হয় নতুন প্রতিফলন। ল্যাবরেটরিতে পরীক্ষালব্ধ যে বিজ্ঞান এবং বিজ্ঞান গবেষণার যে আধুনিক প্রোটোকল বা ফরম্যাট তথা একটা রিসার্চের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হচ্ছে যে কোনো রিসার্চ করতে গেলে যে কোনো সাবজেক্টে একটা হাইপোথিসিস ফর্মুলেশন করতে হয়। তারপর হাইপোথিসিসটা ফর্মুলেশন করার পরে মেটেরিয়াল মেথডস এবং ইনস্ট্রাকশন, টেস্টিং, কোয়েশ্চেনারি বিল্ডিং এবং পাবলিশ করা, এগুলো কিন্তু মুসলিম বিজ্ঞানীদেরই অবদান। তাদের মাধ্যমেই এটা শুরু হয়, ইতিহাসে তার প্রমাণ আছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে সেই মুসলমান আজ পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। আছে ওসামা বিন লাদেনের মতো মানুষ ধ্বংস করা মুসলমান। ওসামা ভালো কি মন্দ সে প্রশ্নে যাব না, তবে উনি তালেবানদের আসল নেতা কিনা সে, এবং তালেবানরাই যে পৃথিবীর সবচাইতে, তারাই যে ইমাম মাহাদি সৈনিক কিনা, এসব কিছু কূট প্রশ্নে আমি আদৌ যেতে চাই না। তবে 9/11 যে ঘটনাটা ঘটেছিল সেখানে নিরীহ কিছু মানুষকে হত্যা করা হয়েছিল। এটা সত্যি যে এটা একটা প্রতিবাদ ছিল প্যালেস্টাইন থেকে শুরু করে সারা দুনিয়ার মানুষের, মুসলমানদেরকে যেভাবে ইহুদি খ্রিস্টানরা তারা মুসলমানে যুদ্ধ লাগিয়ে ইহুদিরা সরাসরি প্যালেস্টাইনে মুসলমানদেরকে অত্যাচার করে, আরও বিভিন্ন জায়গায় দাদাগিরি করে, তারা যে মুসলমানদের মধ্যে যে একটা ভীষণ রকম উৎপীড়ন অন্যায় করছিল, এই 9/11 ঘটনাটা ছিল এটার একটা প্রতিবাদ। তো সে যাই হোক, কিন্তু তারপরও সেখানে নিরীহ কিছু মানুষ মারা গেছিল যারা যুদ্ধের সাথে জড়িত না, রাজনীতির সাথে জড়িত না। সুতরাং এই ঘটনাটাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা সাপোর্ট করি না। এখন কথা হচ্ছে যে আমাদের যারা এখন বর্তমানে গবেষণা করছেন তারা খ্রিস্টান কান্ট্রিতে গিয়েই মূলত গবেষণা করছেন। আরব দেশগুলো রিসেন্টলি কিছু ইউনিভার্সিটি তৈরি করেছে, গবেষণাও কিছু হয়, ইন্ডিয়াতেও কিছু হয়, বাংলাদেশের মতো দেশেও হয়।
চীনেও হয়, কিন্তু রেনেসাঁ পরবর্তী সময়ে যেহেতু খ্রিস্টান দেশগুলো অগ্রবর্তী ছিল বৈজ্ঞানিক গবেষণায়, সেহেতু বিভিন্ন স্কলারশিপ এবং বিভিন্ন রকম হাইপোথিসিস টেস্টিংয়ের এই বিষয়গুলো এখনও কিন্তু এই খ্রিস্টান দেশগুলোর মধ্যেই রয়ে গেছে। আর মুসলিমরা যারা সেখানে যান, সেখানে তারা ধর্মকে খুব একটা মেলান না। আর হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের মতো মানুষজন এরা পিএইচডি করেন, গবেষণা করেন, অনেক বিজ্ঞানের নতুন নতুন তত্ত্বকে শুধু যে গবেষণা করেই না, বরং সাহিত্যের মাধ্যমেও মানুষের কাছে প্রকাশ করেন। নিঃসন্দেহে সেটা ভালো কাজ, কিন্তু তারা নিজেরা প্রায় নাস্তিক ধরনের, অনেকটাই নাস্তিক। তারা অনেকটা যেন জেনে বুঝেই নাস্তিক ছিলেন হুমায়ুন আহমেদ, প্রয়াত হুমায়ুন আহমেদ। যদিও উনি অনেক চমৎকার চমৎকার উপন্যাস মানুষকে উপহার দিয়েছেন, তার কাজগুলোর মধ্যে মহানতা ছিল সৃষ্টিশীলতার কারণে। স্রষ্টার প্রশংসাও তিনি একরকমভাবে করেছেন, যেমন বৃষ্টি, জ্যোৎস্না, এগুলোর প্রশংসা করেছেন। এগুলো তো প্রকৃতপক্ষে স্রষ্টার প্রশংসা, কিন্তু উনি ইসলাম ধর্মের প্রতি যে একটা অবজ্ঞা এবং উনি যে বিভিন্নভাবে মৌলানা মৌলবী, যারা কাঠমোল্লা বলা হয়, অর্থাৎ বিজ্ঞান বিরোধী, তাদের বিরুদ্ধে বলা এক জিনিস, আর সরাসরি আল্লাহ তাআলা অঙ্কে কাঁচা, এরকম একটা ওনার বইয়ে ছিল। এরকম বলাটা কিন্তু আসলে একটা ধৃষ্টতার পর্যায়ে পড়ে। অথচ উনি সূরা নিসার সহজ হিসাবটা বুঝতে পারেননি বলে এ কথাটা বলেছিলেন। সে যাই হোক, যিনি মারা গেছেন তিনি মারা গেছেন, স্রষ্টা তাকে ক্ষমা করলেই ভালো। এখন কথা হচ্ছে যে আজকের যুগে মানুষ এত বেশি বস্তুবাদী যে তারা শুধু টাকা অর্জনের জন্যই বিদ্যা অর্জন করে। বিদ্যা অর্জনের যে আরও একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য স্রষ্টাকে জানা, চেনা, বোঝা, এই জিনিসগুলো যে তাদের মধ্যে একেবারেই নেই। তারা দুটো টাকা পেলেই যেন খুশি, সব কিছুর মধ্যে দুটো টাকাকে মানুষ খুঁজে। কিন্তু মানুষ তো একসময় মরে যাবে, তার অতিরিক্ত যেটুকু সেইটুকু তার সন্তানরা ভোগ করবে। আর যদি তা হারামভাবে হয়, তবে সেই হারাম জিনিসটা তার সন্তানরা, সেই হারাম পয়সার যে সন্তান বড় হয়, তারা মাতা পিতাকে মোটেই বৃদ্ধ বয়সে কেয়ার করে না। বৃদ্ধ বয়স তো দূরে থাকুক, যখন তারা বাবা মা মরে যায়, তাদের জন্য দোয়াও করবে না, বরং তারা ড্রাগ থেকে শুরু করে এমন কিছু করবে। অতিরিক্ত ধন সম্পদ থাকলে তারা অবশ্যই তাদের একটা উল্টো রিয়াকশন হবে। আর যদিও সেই ধন সম্পদটা যদি হালালভাবে অর্জিত হয় এবং যথাযথ জাকাত আদায় করা হয়, তবে সেক্ষেত্রে এটার ভিন্ন প্রভাব আসলেও আসতে পারে। কারণ যে সন্তান জানে তার বাবা সৎ, সে সাধারণত অসৎ কাজ কাম করে। কিন্তু যে জুলুম করে অন্যের প্রতি, সন্তানও তার জন্য জুলুমের বোঝা হয়ে উঠতে পারে। সুতরাং এই জিনিসগুলোর মধ্যে ভেবে দেখার অনেক কিছু রয়েছে। স্রষ্টার প্রশংসা অপরিসীম হোক, জ্ঞান বিজ্ঞানের দ্বারাই হোক অথবা শিল্পকলার দ্বারাই হোক। শিল্পকলা নিয়ে যতই কনফ্লিক্ট থাকুক, কিন্তু সেই কনফ্লিক্টটা মূলত অশালীনতার সাথে কনফ্লিক্ট, সরাসরি শিল্পকলার সাথে নয়। জ্ঞান বিজ্ঞানের সাথে যত কনফ্লিক্ট থাকুক না কেন ইসলামের, সেটা দুটো জিনিস একসাথে মিশে না যাওয়ার অভাবে। বিজ্ঞানের অপারগতা আর কাঠমোল্লাদের অপারগতা। আমি কোনো নির্দিষ্ট কোনো হুজুরকে বলছি না, কারণ হুজুরদের মধ্যে অনেকে জ্ঞান বিজ্ঞানের চর্চা করেন, তারা অনেক ভালো কথাও বলেন। কিন্তু একটা সময় ছিল যখন হুজুরেরা বিজ্ঞানকে মোটেই পাত্তা দিতেন না, বিজ্ঞান সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলতেন। এবং এখনও কিছু মানুষের মধ্যে এরকম টেন্ডেন্সি আছে যে বিজ্ঞান এটা কিছুই না, ধর্মটা ঠিক আছে, ধর্মটা আসল জিনিস, কিন্তু বিজ্ঞানের জ্ঞান ছাড়া ধর্মের জ্ঞানটা, কিন্তু ধর্মকে বুঝতে গেলে বিজ্ঞানকেও ভালোভাবে বোঝা প্রয়োজন। এটাই হচ্ছে আমার এই ভিডিওর মেসেজ। সবাইকে স্রষ্টা সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। জগতে সকলের প্রতি শান্তি বর্ষিত হোক।